আমি জিন জাতি এবং মানব জাতিকে এই পৃথিবীতে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই পাঠিয়েছি, ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে। এখান থেকে বুঝতে পারছি যে পৃথিবীতে আসার উদ্দেশ্য কি আমাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। ইবাদত কি? এক বাক্যে উত্তর হচ্ছে আমাদের উম্মার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবনযাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যত কাজ করতে বলেছেন সবগুলো কাজ করার নাম ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যত কাজ করতে বলেছেন, উৎসাহিত করেছেন, আমাদেরকে সওয়াবের কথা বলেছেন, এই কাজগুলো করার নাম ইবাদত। ফর এক্সাম্পল সালাহ, যাকাত, সওম, হজ, উমরাহ, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, সত্য কথা বলা ইত্যাদি। এগুলো লিস্ট করলে আমরা হাজারটা পেতে পারি। আরেকটা বিষয় ইবাদতের অন্তর্ভুক্ত, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যত কিছু নিষেধ করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যত বিষয় নিষেধ করেছেন, এই নিষেধ থেকে দূরে থাকার নাম ইবাদত। আবার বলছি, শুধুমাত্র আদেশ মেনে চলার নাম ইবাদত নয়। আল্লাহ পাক কোরআনে এবং নবীজি হাদিসে যত বিষয় থেকে নিষেধ করেছেন, এগুলো না করার নাম ইবাদত। ফর এক্সাম্পল, সুদ খেতে আল্লাহ নিষেধ করেছেন, সুদ না খাওয়া ইবাদত। ঘুষ খেতে আল্লাহ নিষেধ করেছেন, ঘুষ না খাওয়া ইবাদত। জিনা করতে আল্লাহ নিষেধ করেছেন, ধারের কাছে যেতেও নিষেধ করেছেন, না যাওয়াটা ইবাদত। মানে যত কাজ থেকে বিরত থাকতে বলেছেন, এগুলো বিরত থাকার নামও ইবাদত। বর্তমান ওয়ার্ল্ডের প্রবলেম হচ্ছে আমরা আল্লাহ এবং তার রাসূলের আদেশগুলো মানতে চাই। কেউ সালাত ডিনাই করে না, বেশিরভাগ লোকই সালাতকে রিসিভ করে, ডিনাই খুব কম মানুষই করে। কিন্তু যাকাত ডিনাই করে মানুষ, হজ উমরা ডিনাই করছে না, কিন্তু মানুষ সুদ থেকে বেঁচে থাকার ব্যাপারে কঠোরতা প্রদর্শন করছে না। মানে যে কাজগুলো করলে আমাদের কোনো সমস্যা হচ্ছে না, আমরা সেগুলো ঠিকই করছি, আর যেগুলো ছেড়ে দিলে আমাদের কষ্ট হচ্ছে, এগুলো আমরা করতে চাচ্ছি না। তো ইবাদতের ডেফিনেশনটা আজকে আমরা একটু শিখে যাব, যে আল্লাহ রাব্বুল আলামিন যত কাজ করতে বলেছেন তা করার নামও যেমন ইবাদত, যেটা ছেড়ে দিতে বলেছেন ওইটা ছেড়ে দেওয়া ইবাদত। আমার চেহারা থেকে স্টার্ট করতে পারি আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদা, ইহুদিদের বিরোধিতা করো, ওয়াল মুশরিকিন, মুশরিকদেরও। তারা গোফগুলোকে লম্বা করে, তোমরা ছোট করে ফেলো। তারা দাড়িগুলোকে কেটে ফেলে, তোমরা ছেড়ে দাও, লম্বা করে ফেলো। এই যে স্টার্ট হলো এখান থেকে, যেটা নবী করতে বলেছেন করলাম ইবাদত, যেটা ছাড়তে বললেন ছাড়লাম ইবাদত। তো আপনি আপনার বডি থেকে স্টার্ট করতে পারেন। আপনার ইস্তেনজা, ওযু, আপনার গোসল, আপনার সালাহ, মসজিদে যাওয়া, মসজিদের পরে জিকির আজগার, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, সামাজিক কৃষ্টি কালচার, এর মধ্যে ইসলাম আছে, সুন্নাহ আছে। ইকোনমি, আপনার ইকোনমিক সেকশন, আপনার পরিবার, মুআমালাত, এই যে বিষয়গুলো, প্রতিটা বিষয়ের মধ্যেই আমরা এমন কিছু বিধান পাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। আবার কিছু কিছু বিষয় পাই যেগুলো আল্লাহ পাক নিষেধ করেছেন, নবীজি নিষেধ করেছেন। ইবাদতের ডেফিনেশনটা আমাদেরকে শিখতে হবে এভাবে, যে আল্লাহ এবং তার রাসূল যত কিছু করতে বলেছেন সেটা করাও যেমন ইবাদত, অ্যাট দ্য সেম টাইম তারা, মানে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা নিষেধ করেছেন ছেড়ে দেওয়ার নাম ইবাদত। আমি আশা করি খুব সংক্ষিপ্ত করে বোঝাতে পেরেছি। বাকিটা আপনারা বাসায় পড়বেন। এখন আসুন, এখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে পাঠিয়ে দিয়েছেন এই দায়িত্ব দিয়ে, এই ইবাদতের দায়িত্ব দিয়ে, আল্লাহ বলছেন আর কোনো কারণে সৃষ্টি করি নাই। তাহলে আমরা যে 50, 60, 70 বা 100 বছরের হায়াতটা পাচ্ছি, এই জীবনটার মূল উদ্দেশ্য তাহলে এটাই। এখন এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় রহমত, যে আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, আমাদের অর্থনীতি এগুলোও চালাই, এগুলো ইবাদত বলে গণ্য হবে। এটা অনেক বড় রহমত। এমনকি আপনি আপনার মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বললে এটা ইবাদত বলে কাউন্ট হচ্ছে। ইভেন আমরা যদি স্ত্রীদের সাথে মিলিত হই সুন্নাহ মাফিক, হালাল পন্থায়, এটা ইবাদত হচ্ছে। এমনকি আপনি এই প্রবাস জীবন থেকে কষ্ট করে অর্থ উপার্জন করে দেশে পাঠাচ্ছেন, আপনার পরিবার সেটা খেয়ে পড়ে বেঁচে থাকছে, এটা অবশ্যই আপনার ইবাদত। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় রহমত, যে আমাদের জীবনের প্রতিটা কাজকেই ইবাদত বলে গণ্য করা সম্ভব যদি কাজটা আমরা একটা সুন্নাহ মেনে চলি। সেটা হলো সেই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন, এইভাবে করা। আর তার উপর একটা জিনিস আছে, সেটা হলো ইখলাস।
শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করা। ইখলাস শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমলটা করব। ইত্তিবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করব। এখন এই যে 100 বছর ধরে নিচ্ছি আর কি, এভারেজ 50, 60, 100 ইয়ার্স আমাদের হায়াত। আগেকার উম্মত অনেক বেশি হায়াত পেয়েছে, কেউ 500, 1000 আরও বেশি, আমরা লিমিটেড। তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি আরও দয়া পরবশ হয়ে কিছু অকেশন দিয়েছেন, ইবাদতের মৌসুম দিয়েছেন। ফর এক্সাম্পল রমাদান, এই রমাদান একটা ইবাদতের মৌসুম। জুমার দিন সাপ্তাহিক ইবাদতের মৌসুম। হজ একটা ইবাদতের মৌসুম। ঈদ উল ফিতর, লাইলাতুল কদর, তারপরে আমরা যে শবে বরাত, ওই যে 15ই শাবান ইত্যাদি, আল্লাহ রাব্বুল আলামিন অনেক অকেশন দিয়েছেন ইবাদতের আমাদের জন্য। ঠিক এভাবেই 4টা মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। হারাম মানে সম্মানিত। এখানে হারাম মানে কি? সম্মানিত। এখান থেকে একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওবার মধ্যে যে আল্লাহ পাক যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন ওই সময় থেকেই এই 4টা মাস সম্মানিত। 4টা মাস কি কে বলতে পারবেন? 1 নম্বরটা কি? যুলকাদা। 2 নম্বর না, রমাদান নাই। যুলকাদা 2 নম্বর, যুলহিজ্জা 3 নম্বর, বলেন মুহাররম 4 নম্বর, রজব। এই 4টা স্পেশাল হারাম মাস, আর রমাদান আরেকটা স্পেশাল। কয়টা হলো মোট? আচ্ছা, রমাদান সম্পর্কে অনেক লেকচার শুনেছেন, এটা আমি টাচ করছি না আজকে। এখন রমাদান বাদ দিয়ে আরও 4টা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সম্মানিত করেছেন, ইবাদতের মৌসুম হিসেবে দিয়েছেন। এখন আমরা পশ্চিমাদের সাংস্কৃতিক আগ্রাসন বলেন আর সারা ওয়ার্ল্ডের ডমিনেশন বলেন, এমনভাবে আমরা ফিতরায় জর্জিত হয়েছি যে এখন যে মুহররম মাস চলছে বা স্টার্ট হয়েছে, এই চেতনাটাও কিন্তু আমাদের মধ্যে অনেকের মধ্যে নাই। আমাদের মধ্যে অনেকে জানেও না যে আজকে মুহররম মাসের কয় তারিখ। যখন আমরা সাংস্কৃতিকভাবে পরাজিত হয়ে যাচ্ছি, শিক্ষার ক্ষেত্রে পরাজিত হচ্ছি, তখন অবভিয়াসলি আমরা ইকোনমি, পলিটিক্স সব জায়গায় পরাজিত হবেই। তো সারা ওয়ার্ল্ডে আমরা কিন্তু এই জায়গায় চলে আসি। আজকে সাংস্কৃতিক বিজয় নাই আমাদের। তো আজকে আমি স্মরণ করাই দিই যে এটা কিন্তু মুহররম মাস শুরু হয়েছে। আজকে কয় তারিখ? মাশাআল্লাহ। এখন আসেন, এই মাসটা নিয়ে কিছু কথা বলার সাথে সাথে অনেক গভীর কিছু বিষয় আছে, এই জায়গায় বুঝবেন কেন মুহররম মাস এত সম্মানিত, কি হয়েছে এই মাসে, আমাদের করণীয় কি, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস অতিবাহিত করেছেন, এই মাসের সাথে এই জামানার কি সম্পর্ক, আর এই জামানার বর্তমান ফিতনাগুলোর সাথে নবী মুসা আলাইহিস সালাম, আশুরা, ফিরআউন এগুলোর কি সম্পর্ক, বোঝার ব্যাপার আছে কিনা? আচ্ছা, একটু বোঝার চেষ্টা করুন আল্লাহর ওয়াস্তে, একটু মনোযোগ দিন। দেখুন, প্রথমে বলে নেই যে এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলেছেন আমাদেরকে। আমরা এই মাসে অনেক কিছু করি, কেউ বুঝে করি, না বুঝে করি। বুক পিট চাপড়াবে কিছু মানুষ, মাতম করবে, অনেক কিছুই করবে এই মাসে, এই কয়দিন পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন যে আইয়ু শাহরিন আফদালু ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমাদান মাসের পরে কোন মাসটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি উত্তম? আমি সওম রাখবো, রোজা রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি রমাদান মাসের পরে অন্য কোনো মাসে সওম রাখতে চাও, ফাসুমু শাহরা মুহররম, তোমরা মুহররম মাসে সওম রাখো। কারণ এটা হচ্ছে শাহরুল্লাহ, এটা আল্লাহ পাকের মাস। এটা কার মাস? এমনিতে তো সব প্রতিটা দিনই আল্লাহর, প্রতিটা রাতই আল্লাহর, তারপরে আলাদা করে স্পেসিফিকলি বলা হচ্ছে মুহররম হচ্ছে আল্লাহর মাস, মুহররম হচ্ছে আল্লাহর মাস। অতএব রমাদান মাসের পরে তোমরা যে মাসে বেশি বেশি রোজা রাখতে চাও সেটা হলো মুহররম মাস। আমরা কি আমাদের আমল পেলাম? তাহলে মুহররম মাসে আমরা কি করব ইনশাআল্লাহ? এটা জরুরি নয় যে শুধুমাত্র 1 দিন, 2 দিন, 3 দিনে রাখতে হবে। আপনি চাইলে এই মাসে বেশি থেকে বেশি সওম রাখতে পারেন। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন। স্পেশালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করলেন, তখন দেখলেন যে সেখানকার ইহুদিরা রোজা রাখছে। আচ্ছা, ইহুদিদের কয়টা গোত্র ছিল মদিনায়? কে বলতে পারবেন? 3টা। কয়টা বলেন? একটা বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। ইহুদিরা মদিনায় কি করছিল? ইহুদিরা মদিনা অপেক্ষায় বসেছিল শেষ নবীর আগমনের জন্য। সারা দুনিয়া বাদ দিয়ে তারা মদিনা কি করছে? শেষ নবীর আগমনের জন্য অপেক্ষা করছে। এখন সারা দুনিয়া বাদ দিয়ে জেরুজালেমে কি করছে বলেন?
দাজ্জালের আগমনের জন্য অপেক্ষা করছে। খুব সুন্দর করে বোঝার চেষ্টা করেন, এখানে অনেক কিছু আছে এই অংশটুকুর মধ্যে। মদিনা ইহুদিরা আগে থেকে ঘাঁটি গেড়েছিল, কারণ তাদের তাওরাহ, জাবুর এবং যে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এগুলোতে আছে যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন আরবের সম্ভ্রান্ত বংশ থেকে, যার নাম হবে আহমদ। কি নাম হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে তাদের দরজা পর্যন্ত গেলেন, আল্লাহ পাক নিয়ে গেলেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েক মাস তাদের কিবলা অনুসরণ করে নামাজও পড়লেন, তাদের সাথে মদিনা সনদ করলেন, মনে আছে? কিন্তু তারপরেও কেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করলো না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু ইসরাঈল থেকে আসেন নাই, বনু ইসমাঈল থেকে এসেছেন। কথা বুঝতে পারছেন? বনু ইসমাঈল মানে ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, ইসমাঈল, ইসহাক। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে আরেক নাম হচ্ছে, ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হচ্ছে ইসরাঈল। কি নাম? তার সন্তানদের বংশের নাম হচ্ছে বনু ইসরাঈল। 1,24,000 নবী রসুলের মধ্যে বেশিরভাগ নবী রসুল বনু ইসরাঈল থেকে এসেছে, বেশিরভাগ, ম্যাক্সিমাম, ইনক্লুডিং দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, হ্যাঁ, নবী মুসা আলাইহিস সালাম ইত্যাদি। আর বনু ইসমাঈল থেকে এই যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল একটা ঈর্ষা, সত্য গ্রহণ না করা। আল্লাহ রাব্বুল আলামিন এর ফলশ্রুতিতে তাদের সাথে আমাদের বিচ্ছেদ ঘোষণা করলেন, কেবলা পরিবর্তন করে দিলেন। তোমাদেরকে ওদের কেবলা অনুসরণ করতে হবে না, তোমরা নতুন কেবলা অনুসরণ করো। আর এখন সারা মুসলিম বিশ্বের মুসলমান ওদের কেবলা অনুসরণ করছে। কোন কেবলা? আদর্শিক কেবলা। আপনি নামাজ তো পড়ছেন ঠিকই কাবা ঘরের দিকে তাকিয়ে, কিন্তু আমাদের বাথরুম থেকে শুরু করে পলিটিক্স পর্যন্ত এভরিথিং ওদের অনুসরণে, প্রতিটা বিষয় ওদের অনুসরণ অনুকরণে। তাহলে আমরা কাদের কেবলা অনুসরণ করছি? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখ ফিরাতে বললেন আল্লাহ পাক, মুখ ফিরিয়ে নাও তুমি এখান থেকে। মুখ ফিরানোর মানে হচ্ছে নতুন একটা ন্যাশনের উত্থান। এরপর থেকে মুসলিম জাতি বিজয়ী হয়েছে পুরো জাজিরাতুল আরবের মধ্যে। কথা কি ধরতে পারছেন? এবার সামনে আসেন। তো ইহুদিরা যে অপেক্ষা সেখানে করছিল, সেই একই অপেক্ষা কিন্তু তারা এখন এখানেও করছে। তারা মনে করে যে তাদের একজন মাসিহ আসবে, যে মাসিহকে তারা মনে করে সত্য মাসিহ, বাট সে সত্য মাসিহ নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের পাপের কারণে এমনভাবে আযাব এবং গজব পরীক্ষায় ফেলেছেন যে তারা মিথ্যা মাসিহকে সত্য মনে করছেন। অথচ সত্য মাসিহ কে ছিলেন? নবী ঈসা আলাইহিস সালাম। নবী ঈসা আলাইহিস সালামকে কারা হত্যা করার চেষ্টা করেছিল? এরাই। মনে আছে? ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু বাল রাফাআহু আল্লাহু ইলাইহি। তারা তাকে হত্যাও করতে পারে নাই, ক্রুশবিদ্ধও করতে পারে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়েছেন। এবং আল্লাহ পাক তাকে কেন পাঠাবেন শেষ জামানায়? বিকজ দুটো দায়িত্ব। এক, তার হাতে আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা মাসিহের হত্যা লিখে রেখেছেন, আলহামদুলিল্লাহ। এমনকি হাদিসের পাতায় স্পেসিফিকলি লেখা আছে যে বাবেলুদ নামক জায়গায় দাজ্জালকে হত্যা করা হবে ইনশাআল্লাহ। কোন জায়গা? গো অ্যান্ড সার্চ ইউর গুগল। এখন দেখেন আপনি বাবেলুদে কি আছে ওদের। এটা আমি বলে দিচ্ছি না, টাচ করলাম। বাবেলুদে ওদের কি আছে দেখুন। বাবেলুদ কোন জায়গা, কি করছে ওখানে তারা। আর আরেকটা মিশন হচ্ছে তার, ঈসা আলাইহিস সালাম শেষ জামানে এসে 40 ইয়ার্স, 40 বছর সারা দুনিয়ায় আবারও সে ইসলামী খেলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ। যেটা উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে ছিল, আবু বকর সিদ্দিকের যুগে ছিল, ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম তাদের যুগে ছিল। এখন আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, আর হিজরতের আজকে হচ্ছে 1445 বছর। কত বছর? এই যে আমি যখন লেকচার দিচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 1445 বছর পরে। সুবহানাল্লাহ। এতদিন পরে এই দিন যে সারা দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে গেছে, এটাই তো প্রমাণ করে ইসলাম একটা সার্বজনীন জীবন ব্যবস্থা। এই যে মালয়েশিয়াতে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে এসে দাওয়াত দিয়ে গেছেন? এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মুসলিম, আল্লাহু আকবার। সাইবেরিয়াতে মুসলিম আছে, অস্ট্রেলিয়াতে মুসলিম আছে, আফ্রিকায় মুসলিম আছে, আপনি ইউরোপে যান সেখানে মুসলিম পাচ্ছেন। ওই যে আফ্রিকার ওই যে ঘানা, নাইজেরিয়া ইত্যাদি, জিম্বাবুয়ে, কেনিয়া, ওই আবিসিনিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়াতে পর্যন্ত আপনি যে মুসলিম পাবেন। আল্লাহু আকবার। তো এটাই তো প্রমাণ করে যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা, মানে কি বলবো, সর্বস্বীকৃত এবং চূড়ান্ত একটা জীবন বিধান। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের হয়ে গেল 1445 বছর, আর নবীজি এসেছেন মানেই কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। নবীজি কি বলেছেন? কিয়ামতের প্রথম আলামত হচ্ছে আমি নিজেই, আমার আগমনটাই হচ্ছে কিয়ামতের আলামত, সুগরা, ছোট।
আমার যে আগমন এবং কোরআন চলে আসছে, রেভলিউশন বন্ধ, এটাই তো আমার ওফাত, এটাই তো হচ্ছে কি আমাদের প্রথম আলামত। 1445 বছর পরে আমাদের কি বোঝার বাকি আছে যে আমরা এখন ক্লোজিং টাইমের দিকে যাচ্ছি? এটা বোঝার জন্য কি আপনার পিএইচডি করার দরকার আছে? চোখের সামনে নগ্ন মেয়েদের চলাফেরা, মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, ছেলেরা মেয়েদের, হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস, রিবার ব্যাপকতা, ন্যায় অন্যায় মানদণ্ড পাচ্ছেন না, আল্লাহ পাকের হুকুম আহকাম উঠে যাচ্ছে, নামাজ পর্যন্ত উঠে যাচ্ছে, আর কি দেখার বাকি আছে আলামত? এরপরেও কিছু মানুষকে বোঝাতে হয় যে এটা শেষ জামানা চলছে। এটাই দুঃখের ব্যাপার। যাই হোক, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন মদিনায়, গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখে, মুহররম মাসে রোজা রাখে। নবী জিজ্ঞাসা করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম শুনলে দৌড় পড়বেন, মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে তোমরা কি জন্য সওম রাখছো? ইহুদিরা বললেন বা বলল যে আনজাল্লাহু আযজা ওয়া জাল মূসা ওয়া কওমা, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার কওম মানে বনু ইসরাইলকে নাজাত দিয়েছেন। ওয়া গরাকা ফিরআউন ওয়া কওমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দিনেই ফিরআউন এবং তার কওমকে ডুবিয়ে দিয়েছেন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম আর ফিরআউনকে মূসা আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে উদ্ধার করেছেন, ফিরআউন এবং তার দলবলকে ডুবিয়ে দিয়েছেন। কোন সাগরে? লোহিত সাগরে। এজন্য শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম সওম রেখেছেন, এজন্য আমরাও সওম রাখি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাহনু আহাক ওয়া আউলা বিমূসা মিনকুম, আমরা আমার উম্মতে মুহাম্মাদি, আমরা তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের অনেক বেশি হকদার। এজন্য আমরা এই 10ই মুহররম সওম রাখি, আশুরার দিন। আর নবীজি বললেন তোমরা খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। তাই তিনি বলছেন আমি আগামী বছর বেঁচে থাকলে 9 তারিখ বা 11 তারিখ আরও একটা সওম বেশি রাখবো। তার মানে আমরা আমাদের আমল পাচ্ছি এই মাসে বেশি বেশি সওম রাখা, স্পেশালি 9, 10, 11, পারলে এই 3টা সওম রেখে দেওয়া। যদি এটাও না করতে পারি অ্যাটলিস্ট 10 সওম রাখা। কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহতাসিবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে আমি আশা করি যে আইয়ুকাফিরু আস-সানাতাল্লাতী ক্বাবলা, এই একটা সওম রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার 1 বছর বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। স্কলাররা বলেন যেটা সগীরা গুনাহ, আমি এই ব্যাখ্যা করতে চাচ্ছি না। আল্লাহর কে জানে, আল্লাহ পাক যদি তাকে তৌফিক দেন সে তওবা করে তার কবিরা গুনাহ তো আল্লাহ মাফ করতে পারেন না? আচ্ছা, তাহলে আমরা আমাদের আমল দুটো পেয়ে গেলাম। 1, এই মাসে নরমালি বেশি বেশি সওম রাখবো। 2, 9, 10, 11 সওম রাখবো। যদি এটাও না করতে পারি কমপক্ষে 10ই মুহররম অবশ্যই সওম রাখবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এখন আসুন, এই মাসে আরও একটা আমল নবীজি বলেছেন, যদিও এই হাদিসটা সম্পর্কে ইমাম তিরমিজির কিতাবে আছে, হাদিসটা একটু গরীব, কিন্তু আমি ফজিলতের স্বার্থে কথাটা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবী এসে জিজ্ঞাসা করছেন যে এই মাসে আমি বেশি বেশি সওম রাখবো, ফজিলতটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বিগত অনেক সম্প্রদায়ের তওবা কবুল করেছিলেন। সুবহানাল্লাহ, এই মাসে আল্লাহ পাক বিগত অনেক সম্প্রদায়ের তওবা কবুল করেছেন এবং আগামীতেও অনেকে তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। তো তার মানে আমরা বুঝলাম আমাদের আরেকটা আমল এই মাসে বেশি বেশি, এই তো মাশাআল্লাহ, বেশি বেশি তওবা ইস্তেগফার করা। এখন আসুন আমি ইস্তেগফারের আপনাদেরকে 2-3টা দোয়া শিখাই দেই আগে ছোট্ট করে। 1 নাম্বার, যারা একটু পড়াশোনা করেন মাশাআল্লাহ তারা এইটা পড়বেন, সাইয়্যিদুল ইস্তেগফার। আমার সাথে বলবেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাক বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই যে আমরা গত লেকচারে বলেছিলাম যে আমাদের ইবাদতগুলো অন্তঃসার শূন্য হয়ে যাচ্ছে এই কারণে, বিকজ আমরা অর্থটা বুঝি না। এই যে দোয়াটা আপনি করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রের আগে মারা যায় জান্নাতে চলে যাবে, রাতে পড়ে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে। তো কি পড়লাম? আল্লাহ পাক বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা রাব্বি, আল্লাহ তুমি আমার রব, খালাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো, আনা আবদুক, আমি তোমার বান্দা, আনা আলা আহদিকা, আমি তোমার সাথে যে অঙ্গীকার করেছি এর উপরে আছি, মাস্তাতা, থাকার চেষ্টা করছি, আমি সাধ্যমতো থাকার চেষ্টা করছি, আবুউ লাকা বিনি'মাতিকা আলাই, আমার উপরে আমার যে উপরে তুমি যে নিয়ামত দিয়েছো আল্লাহ, এগুলো আমি স্বীকার করছি। আল্লাহ তুমি আমার উপর যত নিয়ামত দিয়েছো আমি স্বীকার করছি, ও আবুউ বিযানবি, আমার যত গুনাহ আল্লাহ সব স্বীকার করছি। এভাবে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মাফ করবেন না? সুবহানাল্লাহ। ফাগফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করুন, ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, কারণ আপনি ছাড়া যুনুব কেউ ক্ষমা করতে
পারেন, ব্যাস এভাবে বুঝে বুঝে। এটা যদি না পড়েন অ্যাটলিস্ট এতটুকু, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এইটুকু। আর এটাও যদি না পড়েন, না পড়াটা একটু লজ্জার যদিও বা, তাও যদি না পড়েন তাহলে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আচ্ছা, তাহলে আমরা কাজগুলো পেয়ে গেলাম। এখন আসুন আমরা কেন রোজা রাখছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উদ্দেশ্যটা বলছেন। এই দিনে কি করা হয়েছে? মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে নাজাত দেওয়া হয়েছে, ফিরআউন তার কওমকে ডুবিয়ে দেওয়া হয়েছে। এই তো এই রোজার সাথে কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার শাহাদাতের কোনো সম্পর্ক নাই। এটা একটা আকীদা পরিষ্কার করে নেবেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার ঘটনা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 60 বছর পরে। শরীয়ত ক্লোজ হয়ে গেছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সাথে সাথে, নাকি আরো শরীয়ত আসবে? শরীয়তে কোনো নতুন বিধান কি এরপরেও চালু করা যাবে? এই দিনে অনেক ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলোর সম্পর্কে কিছু দুর্বল বর্ণনা আছে বিধায় আমি বলছি না পাবলিকলি। বলা হচ্ছে এই দিনে নূহ আলাইহিস সালামের কিস্তি, ওই যে কিস্তি প্লাবনে ভেসে ভেসে এই দিনে জুদি পাহাড়ে এসে নোঙর করেছে। এরকম অনেক ঘটনা। এই দিনে মূসা আলাইহিস সালামকে নাজাত দেওয়া হয়েছে, এই দিনে ফিরআউনকে ডুবিয়ে দেওয়া হয়েছে, এরকম অনেক ঘটনা আছে। কিন্তু এই দিনে রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে এই নাজাতে মূসা। এইটা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কষ্টে রাখছি না আমরা, ওইটা আমাদের জন্য আরেকটা জায়গা। ওই জায়গাটা নিয়ে আমি পরে কথা বলছি, যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত, ওইটা থেকে শিক্ষাটা আমার কি। এই ঘটনাটা এই 10 মুহররমে ঘটে গেছে, এটা আল্লাহ পাকের তাকদিরে ছিল, এই দিনেই ঘটনাটা ঘটে গেছে। এই ঘটনা ঘটার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এমন না যে ঘটনা ঘটার পরে সাহাবীরা রোজা রাখা শুরু করেছেন, ব্যাপারটা কি তাই? মূল জিনিসটা বুঝি, তারপর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের দিকে যাবো ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো সাহস, কারেজ দান করুন, তাদের মতো বীরত্বপূর্ণ ঈমান দান করুন, এবং জুলুমের বিরুদ্ধে তার মতো দাঁড়িয়ে যাওয়ার মানসিকতা দান করুন। আল্লাহ পাক সারা দুনিয়া থেকে এজিদদেরকে ধ্বংস করুন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। তো এখানে দেখুন, মূসা আলাইহিস সালামের নাজাতের সাথে আশুরার ঘটনা জড়িত। আর একটা কথা আমি বলে দেই, মূসা আলাইহিস সালাম, তার কওম, ফিরআউন এবং শেষ জামানা দাজ্জাল, জেরুজালেম, ইহুদি, এদের সবার সাথে একটা যোগসূত্র আছে। একটু বোঝার চেষ্টা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন। আবার বলছি, রোজাটা রাখছি আমরা আশুরার স্মৃতিতে, ওই স্মরণে। এই আশুরার দিন এর ঘটনা, মূসা আলাইহিস সালামের কওম, ফিরআউন, বনু ইসরাইল, এখনকার জেরুজালেম, জিউসদের উত্থান, শেষ জামানা, এই প্রত্যেকটা বিষয় কানেক্টেড আছে। আমি জানি না কিভাবে আমি শব্দ নিয়ে আপনাদেরকে বুঝাবো। আমি এখনগুলো লেকচারগুলোতে বলি যে আমি লাস্ট 3-4 বছর থেকে একটা প্রবলেম ফেস করছি। অনেক কিছু বুঝতে পারছি কিন্তু আমি আপনাকে বুঝাতে পারছি না। আমি কোন ভাষা প্রয়োগ করব বা কিভাবে সিকোয়েন্স সাজাবো আমি আসলেই বুঝতে পারছি না। বিশ্বাস করেন, এগুলো শুধু বাইরের কথা বললাম, ভিতরে এমন অনেক কথা আছে যার 30 থেকে 40% আমি বলতে পারছি, বাকি 60% কথা আমি বলতে পারছি না। এখন আপনি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স হয়ে বুঝে নিয়েন যে কেন বলতে পারছি না, কেন বলতে পারছি না, কী কারণে, এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। তো এখন দেখুন প্রিয় ভাইয়েরা, একটু আমার দিকে খেয়াল করুন। নবী মূসা আলাইহিস সালাম, কোরআন আপনি খুলবেন 44টা জায়গায়, কয়টা জায়গা? 532টা আয়াত আছে। সুবহানাল্লাহ, 44টা জায়গার 532টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মূসা ফিরআউন, মূসা ফিরআউন, মূসা ফিরআউন আমাদেরকে বলেছে। কোরআন কাদের জন্য? আচ্ছা, আমাদেরকে এই ঘটনাটা বারবার বলার কি কারণ? আল্লাহ পাক কেন এতবার করে মূসা আলাইহিস সালাম আর ফিরআউনের ঘটনা আমাদেরকে বলছেন? কারণ কি? আমাদের উম্মার সাথে তার কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী যুগ যেটা, সেটা চলে যাওয়ার পরে এই ফিতনার যুগে সারা বিশ্ব জুড়ে নতুন নতুন ফিরআউনদের উদ্ভব হবে ইনশাআল্লাহ। হয়েছে কি হয় নাই? এবং এটা চিরায়ত পরিণতি। আল্লাহ পাক এই এতবার করে 532 বার এই মানুষদেরকে ফিরআউনের গল্প কেন শোনাচ্ছেন? যাতে ফিরআউনের পরিণতি সম্পর্কে এরা সচেতন হয়, যাতে ওরাও ফিরআউনের পরিণতি সম্পর্কে সচেতন হয়। কে ফিরআউন? তার নাম রেমেসিস II। রেমেসিস, তো ফিরআউন কোনো নাম নয়, এটা একটা রাষ্ট্রীয় পদ, ঠিক আছে? তো তার একটা নাম ছিল, আমি নামটা এই মুহূর্তে স্কিপ করে ফেলছি, সম্ভবত আল্লাহ মাফ করুন, আমি নামটা ভুলে গেছি। তো রেমেসিস II হচ্ছে তার একটা নাম, আরেকটা নাম আছে, আল্লাহ মাফ করেন। তো কি কারণে সে ফিরআউন হলো? কেন তাকে ফিরআউন বলা হচ্ছে? এক দেখুন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম।
মুসা আলাইহিস সালামের কওমের বনু ইসরাইলদের ছেলেদেরকে মেরে ফেলছে, মেয়েদেরকে জীবিত রাখছে। সারা বিশ্ব জুড়ে তোমরা কি মুসলমান ছেলেদেরকে মেরে ফেলছো না? এখন আমরা তাদেরকে বলতে চাই, মেসেজ দিতে চাই, সারা বিশ্ব জুড়ে নব্য ফেরাউনরা মুসলিম ছেলেদেরকে মেরে ফেলছে না, এখন মেয়েদেরকে জীবিত রাখছে না? এদেরকে মেসেজ দেওয়া হচ্ছে 532 বার, এদেরকে মেসেজ দেওয়া হচ্ছে। কে ফেরাউন? যে বলছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। সারা ওয়ার্ল্ড যারা চালাচ্ছে তারা এই দাবি প্রত্যক্ষভাবে না করলেও পরোক্ষভাবে ঠিকই করছে। ওয়ার্ল্ডের কোন কোন কতগুলো জায়গায় আপনি দেখবেন যে অবনত চিত্তে আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা পেতে নিচ্ছে। কয়টা জায়গায় আল্লাহ পাকের সুপ্রিম লসগুলোকে এস্টাবলিশ করা হচ্ছে। আমি জিন জাতি এবং মানব জাতিকে এই পৃথিবীতে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই পাঠিয়েছি, ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে। এখান থেকে বুঝতে পারছি যে পৃথিবীতে আসার উদ্দেশ্য কি আমাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। ইবাদত কি? এক বাক্যে উত্তর হচ্ছে আমাদের উম্মার জন্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবনযাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যত কাজ করতে বলেছেন সবগুলো কাজ করার নাম ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যত কাজ করতে বলেছেন, উৎসাহিত করেছেন, আমাদেরকে সওয়াবের কথা বলেছেন, এই কাজগুলো করার নাম ইবাদত। ফর এক্সাম্পল সালাহ, যাকাত, সাওম, হজ, উমরাহ, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, সত্য কথা বলা ইত্যাদি। এগুলো লিস্ট করলে আমরা হাজারটা পেতে পারি। আরেকটা বিষয় ইবাদতের অন্তর্ভুক্ত, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যত কিছু নিষেধ করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যত বিষয় নিষেধ করেছেন, এই নিষেধ থেকে দূরে থাকার নাম ইবাদত। আবার বলছি, শুধুমাত্র আদেশ মেনে চলার নাম ইবাদত নয়। আল্লাহ পাক কোরআনে এবং নবীজি হাদিসে যত বিষয় থেকে নিষেধ করেছেন, এগুলো না করার নাম ইবাদত। ফর এক্সাম্পল, সুদ খেতে আল্লাহ নিষেধ করেছেন, সুদ না খাওয়া ইবাদত। ঘুষ খেতে আল্লাহ নিষেধ করেছেন, ঘুষ না খাওয়া ইবাদত। জিনা করতে আল্লাহ নিষেধ করেছেন, ধারের কাছে যেতেও নিষেধ করেছেন, না যাওয়াটা ইবাদত। মানে যত কাজ থেকে বিরত থাকতে বলেছেন, এগুলো বিরত থাকার নামও ইবাদত। বর্তমান ওয়ার্ল্ডের প্রবলেম হচ্ছে আমরা আল্লাহ এবং তার রাসূলের আদেশগুলো মানতে চাই। কেউ সালাত ডিনাই করে না, বেশিরভাগ লোকই সালাতকে রিসিভ করে, ডিনাই খুব কম মানুষই করে। কিন্তু যাকাত ডিনাই করে মানুষ, হজ উমরা ডিনাই করছে না, কিন্তু মানুষ সুদ থেকে বেঁচে থাকার ব্যাপারে কঠোরতা প্রদর্শন করছে না। মানে যে কাজগুলো করলে আমাদের কোনো সমস্যা হচ্ছে না, আমরা সেগুলো ঠিকই করছি, আর যেগুলো ছেড়ে দিলে আমাদের কষ্ট হচ্ছে, এগুলো আমরা করতে চাচ্ছি না। তো ইবাদতের ডেফিনেশনটা আজকে আমরা একটু শিখে যাব যে আল্লাহ রাব্বুল আলামিন যত কাজ করতে বলেছেন তা করার নামও যেমন ইবাদত, যেটা ছেড়ে দিতে বলেছেন ওইটা ছেড়ে দেওয়া ইবাদত। আমার চেহারা থেকে স্টার্ট করতে পারি আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদা, ইহুদিদের বিরোধিতা করো, ওয়াল মুশরিকিন, মুশরিকদেরও। তারা গোফগুলোকে লম্বা করে, তোমরা ছোট করে ফেলো। তারা দাড়িগুলোকে কেটে ফেলে, তোমরা ছেড়ে দাও, লম্বা করে ফেলো। এই যে স্টার্ট হলো এখান থেকে, যেটা নবী করতে বলেছেন করলাম ইবাদত, যেটা ছাড়তে বলেন ছাড়লাম ইবাদত। তো আপনি আপনার বডি থেকে স্টার্ট করতে পারেন। আপনার ইস্তেনজা, ওযু, আপনার গোসল, আপনার সালাহ, মসজিদে যাওয়া, মসজিদে পরে জিকির আজগার, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, সামাজিক কৃষ্টি কালচার, এর মধ্যে ইসলাম আছে, সুন্নাহ আছে। ইকোনমি, আপনার ইকোনমিক সেকশন, আপনার পরিবার, মুআমালাত, এই যে বিষয়গুলো, প্রতিটা বিষয়ের মধ্যেই আমরা এমন কিছু বিধান পাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। আবার কিছু কিছু বিষয় পাই যেগুলো আল্লাহ পাক নিষেধ করেছেন, নবীজি নিষেধ করেছেন। ইবাদতের ডেফিনেশনটা আমাদেরকে শিখতে হবে এভাবে যে আল্লাহ এবং তার রাসূল যত কিছু করতে বলেছেন সেটা করাও যেমন ইবাদত, অ্যাট দ্য সেম টাইম তারা, মানে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা নিষেধ করেছেন ছেড়ে দেওয়ার নাম ইবাদত। আমি আশা করি খুব সংক্ষিপ্ত করে বোঝাতে পেরেছি। বাকিটা আপনারা বাসায় পড়বেন। এখন আসুন, এখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে পাঠিয়ে দিয়েছেন এই দায়িত্ব দিয়ে, এই ইবাদতের দায়িত্ব দিয়ে, আল্লাহ বলছেন আর কোনো কারণে সৃষ্টি করি নাই। তাহলে আমরা যে 50, 60, 70 বা 100 বছরের হায়াতটা পাচ্ছি, এই জীবনটার মূল উদ্দেশ্য তাহলে এটাই। এখন এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় রহমত যে আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, আমাদের অর্থনীতি এগুলোও চালাই,
এগুলো ইবাদত বলে গণ্য হবে। এটা অনেক বড় রহমত। এমনকি আপনি আপনার মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বললে এটা ইবাদত বলে কাউন্ট হচ্ছে। ইভেন আমরা যদি স্ত্রীদের সাথে মিলিত হই সুন্নাহ মাফিক হালাল পন্থায়, এটা ইবাদত হচ্ছে। এমনকি আপনি এই প্রবাস জীবন থেকে কষ্ট করে অর্থ উপার্জন করে দেশে পাঠাচ্ছেন, আপনার পরিবার সেটা খেয়ে পড়ে বেঁচে থাকছে, এটা অবশ্যই আপনার ইবাদত। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় রহমত যে আমাদের জীবনের প্রতিটা কাজকেই ইবাদত বলে গণ্য করা সম্ভব যদি কাজটা আমরা একটা সুন্নাহ মেনে চলি। সেটা হলো সেই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করেছেন, এইভাবে করা। আর তার উপর একটা জিনিস আছে, সেটা হলো ইখলাস, শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করা। ইখলাস, শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমলটা করব, ইত্তিবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করব। এখন এই যে 100 বছর ধরে নিচ্ছি আর কি, এভারেজ 50, 60, 100 ইয়ার্স আমাদের হায়াত। আগেকার উম্মত অনেক বেশি হায়াত পেয়েছে, কেউ 500, 1000, আরও বেশি। আমরা লিমিটেড। তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি আরও দয়া পরবশ হয়ে কিছু অকেশন দিয়েছেন, ইবাদতের মৌসুম দিয়েছেন। ফর এক্সাম্পল রমাদান। এই রমাদান একটা ইবাদতের মৌসুম। জুমার দিন সাপ্তাহিক ইবাদতের মৌসুম। হজ একটা ইবাদতের মৌসুম। ঈদ উল ফিতর, লাইলাতুল কদর, তারপরে আমরা যে শবে বরাত, ওই যে 15ই শাবান ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন অনেক অকেশন দিয়েছেন ইবাদতের আমাদের জন্য। ঠিক এভাবেই 4টা মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। হারাম মানে সম্মানিত। এখানে হারাম মানে কি? সম্মানিত। এখান থেকে একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওবার মধ্যে যে আল্লাহ পাক যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন ওই সময় থেকেই এই 4টা মাস সম্মানিত। 4টা মাস কি কে বলতে পারবেন? 1 নম্বরটা কি? যুলকাদা। 2 নম্বর না, রমাদান নাই। যুলকাদা 2 নম্বর, যুলহিজ্জা 3 নম্বর, বলেন মুহাররম 4 নম্বর, রজব। এই 4টা স্পেশাল হারাম মাস, আর রমাদান আরেকটা স্পেশাল। কয়টা হলো মোট? আচ্ছা, রমাদান সম্পর্কে অনেক লেকচার শুনেছেন, এটা আমি টাচ করছি না আজকে। এখন রমাদান বাদ দিয়ে আরও 4টা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সম্মানিত করেছেন, ইবাদতের মৌসুম হিসেবে দিয়েছেন। এখন আমরা পশ্চিমাদের সাংস্কৃতিক আগ্রাসন বলেন আর সারা ওয়ার্ল্ডের ডমিনেশন বলেন, এমনভাবে আমরা ফিতরায় জর্জিত হয়েছি যে এখন যে মুহররম মাস চলছে বা স্টার্ট হয়েছে, এই চেতনাটাও কিন্তু আমাদের মধ্যে অনেকের মধ্যে নাই। আমাদের মধ্যে অনেকে জানেও না যে আজকে মুহররম মাসের কয় তারিখ। যখন আমরা সাংস্কৃতিকভাবে পরাজিত হয়ে যাচ্ছি, শিক্ষার ক্ষেত্রে পরাজিত হচ্ছি, তখন অবভিয়াসলি আমরা ইকোনমি, পলিটিক্স সব জায়গায় পরাজিত হবেই। তো সারা ওয়ার্ল্ডে আমরা কিন্তু এই জায়গায় চলে আসছি। আজকে সাংস্কৃতিক বিজয় নাই আমাদের। তো আজকে আমি স্মরণ করাই দিই যে এটা কিন্তু মুহররম মাস শুরু হয়েছে। আজকে কয় তারিখ? মাশাআল্লাহ। এখন আসেন, এই মাসটা নিয়ে কিছু কথা বলার সাথে সাথে অনেক গভীর কিছু বিষয় আছে, এই জায়গায় বুঝবেন কেন মুহররম মাস এত সম্মানিত, কি হয়েছে এই মাসে, আমাদের করণীয় কি, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস অতিবাহিত করেছেন, এই মাসের সাথে এই জামানার কি সম্পর্ক, আর এই জামানার বর্তমান ফিতনাগুলোর সাথে নবী মুসা আলাইহিস সালাম, আশুরা, ফিরআউন এগুলোর কি সম্পর্ক, বোঝার ব্যাপার আছে কিনা? আচ্ছা, একটু বোঝার চেষ্টা করুন আল্লাহর ওয়াস্তে, একটু মনোযোগ দিন। দেখুন, প্রথমে বলে নেই যে এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলেছেন আমাদেরকে। আমরা এই মাসে অনেক কিছু করি, কেউ বুঝে করি, না বুঝে করি। বুক পিট চাপড়াবে কিছু মানুষ, মাতম করবে, অনেক কিছুই করবে এই মাসে, এই কয়দিন পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন যে আইয়ু শাহরিন আফদালু ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমাদান মাসের পরে কোন মাসটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি উত্তম? আমি সওম রাখবো, রোজা রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি রমাদান মাসের পরে অন্য কোনো মাসে সওম রাখতে চাও, ফাসুমু শাহরা মুহররম, তোমরা মুহররম মাসে সওম রাখো। কারণ এটা হচ্ছে শাহরুল্লাহ, এটা আল্লাহ পাকের মাস। এটা কার মাস? এমনিতে তো সব প্রতিটা দিনই আল্লাহর, প্রতিটা রাতই আল্লাহর, তারপরে আলাদা করে স্পেসিফিকলি বলা হচ্ছে মুহররম হচ্ছে আল্লাহর মাস, মুহররম হচ্ছে আল্লাহর মাস। অতএব রমাদান মাসের পরে তোমরা যে মাসে বেশি বেশি রোজা রাখতে চাও সেটা হলো মুহররম মাস। আমরা কি আমাদের আমল পেলাম? তাহলে মুহররম মাসে আমরা কি করবো ইনশাআল্লাহ? এটা জরুরি নয় যে শুধুমাত্র 1 দিন, 2 দিন, 3 দিনে রাখতে হবে। আপনি চাইলে এই মাসে বেশি থেকে বেশি সওম রাখতে পারেন। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন।
স্পেশালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করলেন তখন দেখলেন যে সেখানকার ইহুদিরা রোজা রাখছে। আচ্ছা, ইহুদিদের কয়টা গোত্র ছিল মদিনায়? কে বলতে পারবেন? 3টা। কয়টা বলেন? একটা বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। ইহুদিরা মদিনায় কি করছিল? ইহুদিরা মদিনা অপেক্ষায় বসেছিল শেষ নবীর আগমনের জন্য। সারা দুনিয়া বাদ দিয়ে তারা মদিনায় কি করছে? শেষ নবীর আগমনের জন্য অপেক্ষা করছে। এখন সারা দুনিয়া বাদ দিয়ে জেরুজালেমে কি করছে বলেন? দাজ্জালের আগমনের জন্য অপেক্ষা করছে। খুব সুন্দর করে বোঝার চেষ্টা করেন, এখানে অনেক কিছু আছে এই অংশটুকুর মধ্যে। মদিনা ইহুদিরা আগে থেকে ঘাঁটি গেড়েছিল, কারণ তাদের তাওরাহ, জাবুর এবং যে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট এগুলোতে আছে যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন আরবের সম্ভ্রান্ত বংশ থেকে, যার নাম হবে আহমদ। কি নাম হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে তাদের দরজা পর্যন্ত গেলেন, আল্লাহ পাক নিয়ে গেলেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েক মাস তাদের কিবলা অনুসরণ করে নামাজও পড়লেন, তাদের সাথে মদিনা সনদ করলেন, মনে আছে? কিন্তু তারপরেও কেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করলো না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু ইসরাঈল থেকে আসেন নাই, বনু ইসমাঈল থেকে এসেছেন। কথা বুঝতে পারছেন? বনু ইসমাঈল মানে ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে, ইসমাঈল, ইসহাক। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে আরেক নাম হচ্ছে, ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হচ্ছে ইসরাঈল। কি নাম? তার সন্তানদের বংশের নাম হচ্ছে বনু ইসরাঈল। 1,24,000 নবী রাসূলের মধ্যে বেশিরভাগ নবী রাসূল বনু ইসরাঈল থেকে এসেছেন, বেশিরভাগ, ম্যাক্সিমাম, ইনক্লুডিং দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, হ্যাঁ, নবী মুসা আলাইহিস সালাম ইত্যাদি। আর বনু ইসমাঈল থেকে এই যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল একটা ঈর্ষা, সত্য গ্রহণ না করা। আল্লাহ রাব্বুল আলামিন এর ফলশ্রুতিতে তাদের সাথে আমাদের বিচ্ছেদ ঘোষণা করলেন, কেবলা পরিবর্তন করে দিলেন। তোমাদেরকে ওদের কেবলা অনুসরণ করতে হবে না, তোমরা নতুন কেবলা অনুসরণ করো। আর এখন সারা মুসলিম বিশ্বের মুসলমান ওদের কেবলা অনুসরণ করছে। কোন কেবলা? আদর্শিক কেবলা। আপনি নামাজ তো পড়ছেন ঠিকই কাবা ঘরের দিকে তাকিয়ে, কিন্তু আমাদের বাথরুম থেকে শুরু করে পলিটিক্স পর্যন্ত এভরিথিং ওদের অনুসরণে, প্রতিটা বিষয় ওদের অনুসরণ অনুকরণে। তাহলে আমরা কাদের কেবলা অনুসরণ করছি? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখ ফিরাতে বললেন আল্লাহ পাক, মুখ ফিরিয়ে নাও তুমি এখান থেকে। মুখ ফিরানোর মানে হচ্ছে নতুন একটা ন্যাশনের উত্থান। এরপর থেকে মুসলিম জাতি বিজয়ী হয়েছে পুরো জাজিরাতুল আরবের মধ্যে। কথা কি ধরতে পারছেন? এবার সামনে আসেন। তো ইহুদিরা যে অপেক্ষা সেখানে করছিল, সেই একই অপেক্ষা কিন্তু তারা এখন এখানেও করছে। তারা মনে করে যে তাদের একজন মাসিহ আসবে, যে মাসিহকে তারা মনে করে সত্য মাসিহ, বাট সে সত্য মাসিহ নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের পাপের কারণে এমনভাবে আযাব এবং গজব পরীক্ষায় ফেলেছেন যে তারা মিথ্যা মাসিহকে সত্য মনে করছে। অথচ সত্য মাসিহ কে ছিলেন? নবী ঈসা আলাইহিস সালাম। নবী ঈসা আলাইহিস সালামকে কারা হত্যা করার চেষ্টা করেছিল? এরাই। মনে আছে? ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু বাল রাফাআহুল্লাহু ইলাইহি। তারা তাকে হত্যাও করতে পারে নাই, ক্রুশবিদ্ধ করতে পারে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়েছেন। এবং আল্লাহ পাক তাকে কেন পাঠাবেন শেষ জামানায়? বিকজ দুটো দায়িত্ব। এক, তার হাতে আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা মাসিহের হত্যা লিখে রেখেছেন, আলহামদুলিল্লাহ। এমনকি হাদিসের পাতায় স্পেসিফিকলি লেখা আছে যে বাবেলুদ নামক জায়গায় দাজ্জালকে হত্যা করা হবে ইনশাআল্লাহ। কোন জায়গা? গো অ্যান্ড সার্চ গুগল। এখন দেখেন আপনি বাবেলুদে কি আছে ওদের। এটা আমি বলে দিচ্ছি না, টাচ করলাম। বাবেলুদে ওদের কি আছে দেখুন। বাবেলুদ কোন জায়গা, কি করছে ওখানে তারা। আর আরেকটা মিশন হচ্ছে তার, ঈসা আলাইহিস সালাম শেষ জামানে এসে 40 ইয়ার্স, 40 বছর সারা দুনিয়ায় আবারও সে ইসলামিক খেলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ। যেটা উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে ছিল, আবু বকর সিদ্দিকের যুগে ছিল, ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম তাদের যুগে ছিল। এখন আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, আর হিজরতের আজকে হচ্ছে 1445 বছর। কত বছর? এই যে আমি যখন লেকচার দিচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 1445 বছর পরে। সুবহানাল্লাহ। এতদিন পরে এই দিন যে সারা দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে গেছে, এটাই তো প্রমাণ করে ইসলাম একটা সার্বজনীন জীবন ব্যবস্থা। এই যে মালয়েশিয়াতে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে এসে দাওয়াত দিয়ে গেছেন? এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মুসলিম, আল্লাহু আকবার। সাইবেরিয়াতে মুসলিম আছে, অস্ট্রেলিয়াতে মুসলিম আছে, আফ্রিকায় মুসলিম আছে, আপনি ইউরোপে যান সেখানে মুসলিম পাচ্ছেন।
ওই যে আফ্রিকার ওই যে ঘানা, নাইজেরিয়া ইত্যাদি, জিম্বাবুয়ে, কেনিয়া, ওই আবিসিনিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়াতে পর্যন্ত আপনি কি মুসলিম পাবেন। আল্লাহু আকবার। তো এটাই তো প্রমাণ করে যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা মানে কি বলবো সর্বস্বীকৃত এবং চূড়ান্ত একটা জীবন বিধান। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের হয়ে গেল 1445 বছর, আর নবীজি এসেছেন মানেই কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে।